আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকের ভিডিওর টপিকটা হলো 20,000 টাকার মধ্যে যে সকল স্মার্টফোনগুলো আপনাদের জন্য বেস্ট হবে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যে সকল ফোনগুলোকে আমরা সিলেক্ট করেছি সেগুলো কিন্তু ক্যাটাগরাইজ করে আমরা রেখেছি, জাস্ট লাইক গেমিং ক্যাটাগরি, দেন হচ্ছে ওভারঅল ব্যালেন্সড ক্যাটাগরি অ্যান্ড অলসো একটা ক্যামেরা সেন্ট্রিক ক্যাটাগরি। সো প্রতিটা ক্যাটাগরিতে কোন কোন ফোনগুলো আমরা সিলেক্ট করছি সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরো ভিডিও থাকছে আমি ফাহিম ফ্রম স্কোপ টেক। লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট যে ক্যাটাগরির ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গেমিং ক্যাটাগরি। আর গেমিং ক্যাটাগরিতে আমরা যে ফোনটাকে সিলেক্ট করছি সেটা হচ্ছে POCO M2, যেটা আমার মধ্যে 20,000 টাকা রেঞ্জ অনুযায়ী খুবই ভালো, বিকজ গেমিংয়ের জন্য এটাতে অনেক ভালো ভালো স্পেক থাকছে। এই ফোনটাতে আপনারা স্পেসিফিকেশনে পাচ্ছেন। এই ফোনটাতে থাকছে 6.53 ইঞ্চের ফুল এইচডি প্লাসের একটি আইপিএস ডিসপ্লে, গোরের গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড, অ্যান্ড অলসো এই ফোনটাতে থাকছে হচ্ছে মিডিয়াটেকের হিলিও G80, যেটা গেমিংয়ের জন্য খুবই ভালো। জি সিরিজ কিন্তু গেমিংয়ের জন্য খুবই পপুলার হয়েছে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে, সত্যি কথা বলতে। অ্যান্ড G80 খুবই ভালো পারফরমেন্স দিবে, জাস্ট লাইক হাই এন্ড গেমস, পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, এগুলোতে খুবই ভালোভাবে আমরা গেমিং করতে পারবেন। আর POCO M2তে কিন্তু আপনারা এক্সট্রা যে ফিচার্স পাচ্ছেন সেটা হচ্ছে 6GB র্যাম, যেটা Redmi 9-এ ছিল হচ্ছে 4GB র্যাম। সেটা আমার মধ্যে 2GB র্যাম বাড়িয়ে আমার মতে পারফরমেন্সটা আরেকটু বেটার করা গিয়েছে। যে সকল প্রসেসরগুলো বেশি পাওয়ারফুল সেগুলোতে যত বেশি র্যাম দেওয়া যায় সেগুলোতে পারফরমেন্স আরও ভালো পাবেন। মানে যে সকল সিপিইউগুলো এতটা পাওয়ারফুল না সেগুলোতে বেশি র্যাম দিয়ে কোনো লাভ হয় না, জাস্ট লাইক Realme C17, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 460 দেওয়া হয়েছে, বাট সেখানে 6GB র্যাম। আমার মতে 6GB র্যামটা সেখানে দরকার নেই, বাট M2তে যে 6GB র্যাম ইউজ করা হয়েছে সেটা আমার মতে এটা একটা অর্থি জিনিস, বিকজ 4GB র্যাম দিয়ে কেউ এত ভালো মতো গেমিং করতে পারে না। 20,000 টাকার রেঞ্জে 6GB র্যাম খুবই ভালো একটা জিনিস। অ্যান্ড অলসো এখানে কিন্তু আপনারা আপ টু 128GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, যেটা এক্সপেন্ডেবল। অ্যান্ড অলসো এখানে কিন্তু হেডফোন জায়গা আছে, আয়ের ব্লাস্টার আছে, অ্যান্ড হচ্ছে এই ফোনটা P2I কোটিং, যেটা হচ্ছে আপনার স্প্ল্যাশ রেজিস্ট্যান্সি আপনাকে দিবে, অ্যান্ড আপনার কোনো মানে পানি ছিটাফোটা পড়লে কোনো সমস্যা হবে না। মানে অ্যাক্সিডেন্টলি আপনার যদি বৃষ্টিতে আপনার ফোনটা ভিজে যায় কোনো সমস্যা হবে না অ্যাটলিস্ট। ওকে, আর এখানে কিন্তু 13 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে। আমার মধ্যে ডিসেন্ট লেভেলের ক্যামেরা পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করতে পারবে POCO M2। অ্যান্ড অলসো এখানে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, একটা বলতে গেলে ওভারঅল একটা ক্যামেরা হিসেবে এটা ব্যালেন্সড একটা ক্যামেরা, মানে একদম ওকেশ লেভেলের ক্যামেরা, মানে একদম বেস্ট বা বেটার কোনো ক্যামেরা বলা যায় না এই প্রাইস রেঞ্জে। এই প্রাইস রেঞ্জে 48 মেগাপিক্সেল থাকলে আই থিঙ্ক বেটার হতো গেমিংয়ের জন্য। আমরা কিন্তু জাস্ট এটাকে হাইলাইট করেছি গেমিংয়ের জন্য। সো এই ফোনটাতে থাকছে 5000 mAh এর একটা বিশাল ব্যাটারি অ্যান্ড 18 ওয়াটের ফাস্ট চার্জিং। তো গেমিং পারফরমেন্স কিন্তু এটা অনেক ভালো হবে, আপনারা চেক আউট করতে পারেন। এটার অফিসিয়াল মানে বেস ভ্যারিয়েন্টের প্রাইস পড়ে যাবে 16,000 টাকা। রাইট নাও যে ক্যাটাগরি ফোনটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ক্যাটাগরি। সো ক্যামেরা সেন্ট্রিক ক্যাটাগরিতে আমরা রেখেছি স্যামসাং গ্যালাক্সি M31, বিকজ M31 কিন্তু একটা 20,000 টাকার উপরে একটা ফোন স্যামসাং, সেটাতে ডিসকাউন্ট দিয়েছে এবং সেটাকে 20,000 টাকার রেঞ্জের ভিতরে আছে এবং 20,000 টাকার মধ্যে আছে। সেটা হয়তো 19 বা 20,000 টাকার মধ্যে হতে পারে, আমার ঠিক মনে নেই। আপনাদেরকে ডেসক্রিপশনে তাও লিখে দিব প্রাইসগুলো। ওকে, সো এটা আমরা সিলেক্ট করার ফার্স্ট যে কারণ সেটা হচ্ছে এটা ক্যামেরা। এই 20,000 টাকার মধ্যে 64 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু অন্যান্য ফোনগুলো প্রোভাইড করছে ঠিকই, কিন্তু ওগুলোর প্রসেসিং এই স্যামসাং গ্যালাক্সি M31 থেকে ভালো না। মানে M31-এর যে ক্যামেরা প্রসেসিং সেটা কিন্তু অনেক ভালো অ্যাজ কম্পেয়ার টু আদার ম্যানুফ্যাকচারার্স ক্যামেরা প্রসেসিং। এটা 64 মেগাপিক্সেলের খুবই ভালো পিকচার পাবেন ডে লাইটে, অ্যান্ড বলতে গেলে লো লাইটে ওকেশ লেভেলের ক্যামেরা পারফরমেন্স পাবেন, বাট ডে লাইটে খুবই ভালো পারফরমেন্স পাবেন, বিকজ স্যামসাংয়ের প্রসেসিং খুবই ভালো। আমি নিজেও M21 ইউজ করি, সো M21-এর পারফরমেন্সও কিন্তু অনেক ভালো ক্যামেরা পারফরমেন্স ওভারঅল বলতে গেলে। এবং যেহেতু আমরা ক্যামেরা নিয়ে কথা বলছি, এটা ক্যামেরা সেটআপে কী কী থাকে সেগুলো নিয়ে একটু কথা বলি। সেগুলো হচ্ছে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যেটা ওভারঅল বলা যায় একটা গুড ক্যামেরা সেটআপ ওভারঅল বলতে গেলে। এটাতে আমরা কেন পারফরমেন্সের জন্য রেখেনি, এটার পারফরমেন্স কিন্তু এতটা ভালো না। এটাতে ইউজ করা হয়েছে Exynos 9611, যেটা আবারও বলতে গেলে নট দ্যাট পাওয়ারফুল,
আমি নিজেও টেস্ট করেছি, আমার কাছে M21টা আছে, সেটাও কিন্তু 9611 আছে, সেটার পারফরমেন্স এতটা ভালো না, বাট ডে টু ডে লাইফের যে পারফরমেন্স বা আপনার যে ডে টু ডে লাইফের যে কাজগুলো সেগুলো কিন্তু খুব সহজে আপনার হ্যান্ডেল করতে পারবে। এবং এখানে কিন্তু আপনারা 6000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, যেটা হিউজ। মানে আমরা আজকে যতগুলো ফোন নিয়ে কথা বলবো সেগুলোর মধ্যে এটা সবচেয়ে বেশি। এতে আর ডিসঅ্যাপয়েন্টিং জিনিস যেটা আছে সেটা হচ্ছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা আবার বলতে গেলে এটা মানে এতটা বেশি না, এটাতে 18 ওয়াট বা 20 ওয়াটের ফাস্ট চার্জার দিলেও আই থিঙ্ক এটা বেটার হতো। এটা ডিসপ্লে সেকশনে খুবই ভালো, বিকজ এই ফোনটাতে ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে। সুপার অ্যামোলেড ডিসপ্লে গতানুগতিকভাবে খুবই ভালো, মানে আপনার যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেক ভালো করে দেবে এই সুপার অ্যামোলেড ডিসপ্লে, বিকজ এটা আপনার পাঞ্চি কালার অ্যান্ড ডিপ ব্ল্যাক কালার, মানে চোখে অবশ্যই ভালো লাগবে অ্যান্ড আই প্লিজিং লাগবে সবার কাছে। সো রাইট নাও আমরা যে ক্যাটাগরির ফোন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যালেন্স ক্যাটাগরির ফোন। সো ব্যালেন্স ক্যাটাগরি বলতে হচ্ছে ওভারঅল ব্যাটারি, ডিসপ্লে, পারফরমেন্স গুড, নট দ্যাট বেস্ট, ক্যামেরা, মানে সব দিক থেকে এটা গুড লেভেলে। আমরা যে ফোনটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে Redmi Note 10। সো Redmi Note 10 কিন্তু আপনারা পাচ্ছেন যে সকল হাইলাইটেড ফিচার্স আছে, মানে হাইলাইটেড স্পেক্স আছে, সেগুলো আমরা শুধু জাস্ট আপনাদের সামনে বলবো। ওকে, সো সেই ফোনটাতে আপনারা পাচ্ছেন 6.43 ইঞ্চের ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা আপনাকে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো দেবে অ্যান্ড ডিপ ব্ল্যাক কালার দিবে অ্যান্ড পাঞ্চি কালার প্রডিউস করতে সাহায্য করবে। এবং এটাতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 678, যেটা বলতে গেলেও ওভারঅল খুবই ভালো। 675-এর একটা ওভারক্লক ভার্সন, বাট 678ও খারাপ না, এমন খারাপ কোনো সিপিইউ না যে এটাতে কোনো ভালো গেম খেলতে পারবেন না এমন না, এটাতে অনেক ভালো ভালো হাই এন্ড গেমগুলো কিন্তু অনেক ভালো মতন রান করতে পারবেন। এবং এই ফোনটাতে আপনারা আপ টু 6GB র্যাম পাবেন, বাট 6GB র্যামের প্রাইসটা অনেক বেশি। এটার বেস ভেরিয়েন্ট 4GB র্যাম অ্যান্ড 64GB রমের প্রাইস আপনারা 20,000 টাকায় পেয়ে যাবেন। সো আমার মতে 4GB র্যাম ওভারঅল ঠিক আছে, ব্যালেন্স বলা যায়। ওকে, সো এই ফোনটাতে আপনারা পাচ্ছেন 48 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এবং এই ফোনটাতে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার পাবেন, যেটা ওভারঅল বলতে গেলে ওকেশ লেভেলের, মানে ডে লাইটে অনেক ভালো পারফর্ম করে, বাট লো লাইটে আসলে অনেক খারাপ পারফর্ম করে। অন্যান্য রিভিউস থেকে আমি যেটা জানতে পেরেছি তাদের রিভিউ দেখার পর, এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh এর একটা বিশাল ব্যাটারি, যে 5000 mAh হওয়ার পরও কিন্তু এটা অনেক স্লিম অ্যান্ড লাইট ওয়েট। বলতে গেলে যারা কমফোর্টেবল ফোন করছেন তারা এটা দেখতে পারেন। এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে এই ফোনটাতে। আপনারা পেয়ে যাচ্ছে স্টেরিও স্পিকার্স, যেটা আপনাকে অনেক কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটাও আরও ভালো করবে অ্যান্ড গেমিং এক্সপিরিয়েন্সটাকেও অনেক ভালো করে দেবে। এবং IP53 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্সি থাকবে, মানে এটাকে একদম ভিজায় ডুবায় ইউজ করতে পারবেন না, জাস্ট এটা ছিটে ফোটা থেকে আপনারা বাঁচাতে পারবেন বা ধুলোবালি থেকে সমস্যা হবে না। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আজকে আমরা যে সকল ফোন নিয়ে কথা বলেছি সবগুলো আমার ওপিনিয়ন অনুযায়ী ভালো, বাট আপনারাও দেখতে পারেন অন্যান্য ফোনগুলো। আমার ওপিনিয়ন অনুযায়ী আপনাদের জন্য এই সকল ফোনগুলো বেস্ট হবে। অন্যান্য অনেক ম্যানুফ্যাকচারাররা অনেক ভালো ভালো এই মানে 20,000 টাকার রেঞ্জে অনেক ফোন রিলিজ করেছে, বাট সেগুলো এতটা ভালো স্পেক্স অফার করছে না, এতটা ভালো ডিল অফার করছে না। তারা অনেকটাই হচ্ছে ডিল ব্রেকার বলা যায় ফোনগুলো মানে আপনাদেরকে আমি সাজেস্ট করলাম আজকের এই ভিডিওতে, সেগুলো বলতে গেলে ওভারঅল গুড ডিল অ্যান্ড সবার জন্য ভালো হবে, সবার যে চাহিদা সেটা পূরণ করতে পারবে 20,000 টাকার রেঞ্জের মধ্যে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের স্কোয়াডের একজন হয়ে যান। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ক্যাটাগরাইজ করে আমরা ফোনগুলোকে সিলেক্ট করেছি জাস্ট লাইক গেমিং ক্যাটাগরি। সো আপনাদের আনঅফিশিয়াল ফোন কিনে কোনো লাভ হবে না।